প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে চাঁদগাঁওয়ের ফরিদের পাড়া। পূর্ব ফরিদের পাড়া কিছুক্ষণ আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে, কয়েকজন বন্ধুর হাতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর নিহত হয়েছেন। তাকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে সে মারা যায়। আজ সকালে 7টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সেই নিহত রাহাতের বাসা যেই চাঁদগাঁওয়ে রয়েছে, সে বাসার পাশে রয়েছে আমরা। এখানে অসংখ্য মানুষ কিন্তু আসলে ভিড় জমিয়েছে। নিশ্চিন্তে এই যে ঘটনাটি, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনায় হৃদয় বিদারক একটা দৃশ্যের সৃষ্টি হয়েছে এই এলাকা জুড়ে। কান্না, তার যে পরিবারের সদস্যরাও রয়েছেন, তার মা বাবা, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তার বাড়ির আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, তার বাড়ির পাশে রয়েছে আমরা। এখানে অসংখ্য স্থানীয়রা কিন্তু আসলে এখানে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে একটু জানতে চাই, এমন ঘটনা হৃদয় বিদারক কিনা। না, এটা এটা মানা যায় না। এটা আমাদের এলাকার মধ্যে একটা খুব ভালো ছেলে, শান্ত ছেলে। এটা সবসময় একটা ক্রিকেটার গেলে আমরা ওদেরকে ভালোভাবে চিনি। ও একটা পড়ালেখা করতেছে, স্কুল থেকে ওকে ধরে নেওয়া হয়েছে, নিয়ে ওর বন্ধু বান্ধব ওরা মারধর করি। ওরা আমরা শুনছি যে ওই সুইচ গাড়ি ফেলে দেওয়া হয়েছে। সুইচ গাড়ি ফেলে দেওয়া ছেলেটা দেখা সুইচ পাচ্ছে না। কোন জায়গায়? হামিদচর। হামিদচর ইউনিলিভার ব্রাঞ্চ আছে না, হামিদচর, ওই পাশে, ফ্যাক্টরির পাশে। তো তোর ওরা তোয়াজের পরে সকালে শুনছি যে ওরা লাশ পাওয়া গেছিল। মানে চারজন বা কয়েকজন স্কুল ছাত্র, ক্লাসমেট, আর আরেকজন স্কুল ছাত্রকে মেরে ফেলছে। হ্যাঁ, এই ঘটনাটা এরকম। হ্যাঁ, মিলিজুলে ওরা সবাই ওকে খেলা হবে বলে নিয়ে গেছে স্কুল থেকে, ছুটি হওয়ার আগে। নেওয়ার পর দিয়ে ওরা নিয়ে ওখানে মারধর করিয়ে সবাই মেরে ফেলছে। ওর বাসা এখানে 4 তলা, ওর 3 তলা ফ্ল্যাটে থাকে, নিজস্ব বাড়ি। এটা আমাদের পূর্ব ফরিদপাড়া, চাঁদগাঁও থানা। ওরা 3 ভাই, 3 ভাই, বোন নাই। ওর একটা এখানে ভাই উপস্থিত আছে, আসো তুমি। ওর এটা ভাই, ওর বড় ভাই, ওর রাহাতের বড় ভাই। রাহাতের বড় ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। না 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 আপনারা কি মীমাংসা করে দিয়েছেন? না। আচ্ছা, ভাইকে হারিয়ে আসলে শোকাহত সেই ভাই, এই জন্য আসলে কথা বলতে পারছে না। অসংখ্য মানুষ এখানে কিন্তু স্থানীয়রা এখানে ভিড় জমিয়েছেন। এই ঘটনাটি একটি কিন্তু হৃদয় বিদারক ঘটনা, এবং এই ঘটনায় আহত এই যারা রয়েছেন চাঁদগাঁও এলাকাবাসী, তারা বলছেন এই ঘটনা আসলে কোনোভাবে মানা যায় না। ঘটনাটি ঘটেছিল আসলে যে শত্রুতার জের, সেটি হয়েছিল 1 মাস আগে। এই যে সানোয়ার বয়েজ স্কুল রয়েছে, সেই বয়েজ স্কুলে তার ক্লাসমেটদের সাথে তার একটি ঘটনা নিয়ে কিন্তু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই ঘটনাটা কিন্তু তার পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ উভয় কিন্তু ওই ছেলেগুলোর সাথে তাকে আসলে মিটিয়ে দেয়। ঘটনাটা মীমাংসা সেদিনই করে দেয়। পরবর্তীতে এই যে ঘটনা, স্থানীয়রা বলছেন এবং তার পরিবার এর অভিযোগ, এই ঘটনার জের ধরে আসলে সেই 4 বন্ধু, যারা আসলে হত্যা করেছে, তাদের অভিযোগ পরিবারের, সেই 4 বন্ধু তাকে হামিদচরে নদীতে ঘুরাবে বলে নিয়ে যায় এবং ঘুরানোর শেষে পরবর্তীতে তাকে মারধর করে আহত অবস্থায় নদীতে ফেলে দেয়। নদীতে পড়ার পরে কিন্তু আসলে সে মারা যায়। আজ সকাল 7টার দিকে হামিদচরের সেই জায়গা থেকে এই নিহত যে সপ্তম শ্রেণীতে পড়ুয়া রাহাত, তার লাশটি আসলে উদ্ধার করা হয়েছে। অত্র এলাকাটি এখন কান্নায় ভেসে যাচ্ছে। যারা স্থানীয়রা রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা কিন্তু কান্না করছেন। আমার ঠিক সামনেই রাহাতের ভাই, বড় ভাই, তাকে আসলে দেখতে পাচ্ছেন, সেও কিন্তু কান্না জড়িত কণ্ঠে, সে কথা বলতে পারছে না। দেখতেই পাচ্ছেন আমার সামনে যে বাড়িটি, সেটি এই রাহাতদের বাড়ি। হ্যাঁ, রাহাতদের বাড়ি। সালাম আলাইকুম। ঘটনা হচ্ছে যে ও সানোয়ারা বা বালক উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। ওনার বন্ধুরা মিলে খেলার প্রোগ্রাম করে নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে অনেক মারধর করে ওনাকে নদীতে ফেলে দেয়। নদীতে ফেলে দেওয়ার পরে আমরা এখানে মামলার মাধ্যমে গেছিলাম, মামলা রাইফের মাধ্যমে গেছিলাম। ওরা সবাই মামলা করছে। মামলা করার পরে ওরা তদন্ত শেষ না হইতে ওরা বলছে যে আমরা দেখে ঘটনাটা দেখবো। গতকালকে তো আজকে 7টায়, সকালবেলায় 6টার দিকে আমরা যাই ওখানে। যেখানে ঘটনা ঘটছে ওখানে আমরা লাশটা খুঁজে পাই। হ্যাঁ, লাশটা খুঁজে পাই। তো এই ঘটনাটি কি আপনারা দৃষ্টান্তমূলক, যারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি? হ্যাঁ, আমরা চাই। ঘটনাগুলো তো এখন হচ্ছে,
এই যে ছোট্ট ছোট্ট পিচি পিচি বাচ্চারা, স্কুল পড়ুয়া ছাত্ররা একজন আরেকজনকে সামান্য কথা কাটাকাটি জেরে মেরে ফেলছে, নিশ্চয়ই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কি মনে করেন? না, আমরা এটা অনেক জঘন্য মনে করতেছে। এইরকম যাতে না হয়, সবার মা বাবাকে দৃষ্টি আকর্ষণ করতে বলতেছে যে সবাই ছেলে ফেলেকে হেফাজতে রাখার জন্য, যাতে ছুটি হওয়ার সাথে সাথে নিয়ে আসে এবং নিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম স্থানীয় এক এলাকাবাসীর সাথে। আমি একটু রাহাতের বাসায় যেতে চাই। এটি একটি দৃষ্টান্তমূলক আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় কিন্তু শোকাহত। এই ঘটনায় যে চাঁদগাঁওয়ের যে পূর্ব ফরিদের পাড়া এলাকাটি রয়েছে, সেটি এখন থমথমে পরিস্থিতি। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। এটা ঘটার মতো ঘটনা না। যে এই ঘটনাটা যে মীমাংসা করে দিয়েছিল ছোট্ট একটা কথা কাটাকাটির ঘটনা, সেই ঘটনাটি পরবর্তী একটা খুনের মতো ঘটনা করে সপ্তম শ্রেণীতে পড়ুয়া যারা আসলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারাও স্কুল ছাত্র। তো এক স্কুল ছাত্র অপর স্কুল ছাত্রকে এভাবে মেরে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনা। তবে সেই ঘটনাটা কি ছিল 1 মাস আগে, সেটিও আপনাদেরকে জানাতে চাই। স্বজনদের বর্তমান যে পরিস্থিতি, জানি না আসলে স্বজনদের বাড়িতে ঢুকাটা ঠিক হবে কিনা। তাদের কান্না কিন্তু আসলে ভেসে আসছে। এখান থেকে আমি কান্নার শব্দ শুনতে পাচ্ছি। কিন্তু হৃদয় বিদারক ঘটনা। এখন স্বজনদেরকে বিরক্ত করা আসলে উচিত হবে না। রাহাতের মাকে দেখতে পাচ্ছি। মাই তো বাইস্তাম না, কি হইতাম আর আই বাইস্তাম না, আর হই কি লাভ, আর বলো দণ্ড ফুয়া খেয়ে গাই কিতাম। আই দেন ও দেই গার বললো আই আর কি হইম, আই তো বাসিন্দা বাজুম, আই বাইস্তাম না। আর ফুয়াই বের আত্মা হবাই দম পরে, ফুয়াই বের বুকুল লগুম দম পরে, আর ফুয়াটা কেন তাই বাসারা আই আর বললো দেই গই দুয়া করিবে হবার তাই যাইম। আর ফুয়া যাই ভাড়া মা ফুয়া সাথে দেখুম, আর ফুয়ার আই বাদ থাবাইও মানে বুকুল লগুম যাইম। আয় কি চাইম, আয় কি জুমার আর ফুয়া ছাড়া 1 মাস আগের যে ঘটনাটা ঘটছিল তার 2 মাস আগে ওই ঘটনাটা কি ছিল? ওই ব্যাস নিয়ে আর কি, ওরা বসা নিয়ে আর কি, বাচ্চারা স্বাভাবিক যেরকম করে ওইটা আর কি, বসা নিয়ে বলছে মনে হয় সামনে সামনে বসা পিছনে বসা? এই ধরনের, এমনি কোনো হামরি কিছু না। ওই ওগুলো মিটে গেছে অনেক আগে। কয়জনের সাথে হয়েছিল তখন? ওই ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদ, আচ্ছা। ওই ওয়াহিদ ছেলেটার সাথে। ওই ছেলেটা ম্যাডাম বলছে যে রাহাত অনেক ভালো, কিন্তু ওই আচ্ছা, ও মা কালকে বলতেছে যে ম্যাডামে এই যে আপনার বাচ্চাকে রাহাতকে যে তারা হামিদচরে ঘুরতে নিয়ে গেছে, তো আপনার কাছে কি মনে হয়নি যে ঘুরতে নিয়ে যাওয়াটা আসলে ঠিক হচ্ছে না, বা আপনি কি বাধা দিয়েছিলেন কিনা? জানি না রে মা, আমি তো জানি না। আমি তো মনে করছি আমার ছেলে 2টা পর্যন্ত ক্লাস করতেছে। আচ্ছা। আমার ছেলে 8টা থেকে পরীক্ষা, 11টা, আধা ঘন্টা টিফিন ছুটি, তারপর থেকে আবার স্কুল 11:30 থেকে। ও পরীক্ষা দিছে, কিন্তু ওই টিফিন ছুটিতে ওই ছেলেগুলা মানে ওগুলো ভুলাই বেলায় ওখানে মাঠ আছে, আমার ছেলে খেলার পাগল, মাঠ আছে বলে নিয়ে গেছে। ও খেলার পাগল যখন চলে গেছে, বলতে আমি তো খাতাটা দেখবো পরীক্ষা দিছে কিনা, উপস্থিতিটা দেখবো না। ওই উপস্থিতিদের জন্য ও ওদের সাথে চলে গেছে খেলতে, মানে আবার 2টার আগে ও হাজির হবে ওদের সাথে। ওরা এরকম বলছে, বলে বেলায় নিয়ে গেছে। আমার ছেলে যাওয়ার ছেলে না, আমার ছেলে আমাকে ছাড়া, আমার অর্ডার ছাড়া কোথাও একটা খাওয়া দেয় না, নিচেও নামে না, ওরা ডাকলেও যাবে না, আমার আম্মু বাকে দেবে। আমি শাস্তি কি, আমি ফাঁসি চাই, ফাঁসি, মৃত্যুর বদল মৃত্যু চাই। আসলে আমি নিজের ফাড়া নিজে দিয়ে ফেলবো, যদি ওই ছেলেটার মৃত্যু না হয় আমি লাইভে গিয়ে নিজের ফাড়া নিজে দিয়ে দিব। আসলে দর্শক, শোকাহত এই পরিবারটি, মায়ের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মীদের কথা বলাও ঠিক না। তারপরও যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাটা আসলে দর্শকদের সবার সামনে তুলে ধরাটাই আসলে গণমাধ্যম কর্মীদের আসলে কর্তব্য। এজন্যই কিন্তু লাইভে আসা। যেটি বলছিলেন, এই যে নিহতের মা, নিহত রাহাতের মা যেটি বলছিলেন যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা আসলে কি তুচ্ছ? এই যে রাহাতের রুমে কিন্তু এই মুহূর্তে রয়েছে, তুচ্ছ ঘটনাটা কি একটু বলতে চাই। যে ঘটনাটা হলো স্কুলের বেঞ্চে, সামনের বেঞ্চ আর পিছনের বেঞ্চে কে আগে বসবে, এই যে একটা কথা কাটাকাটিতে তার সহপাঠীর সাথে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়। মনোমালিন্য থেকে একটা কথা কাটাকাটি হয়, পরবর্তীতে এটা নিয়ে একটা সমস্যা হয়। পরবর্তী স্কুল কর্তৃপক্ষ এবং তার পরিবারের লোকজন উভয়ই কিন্তু এই যে সমস্যাটা সেটি কিন্তু মীমাংসা করে দেয়। মীমাংসা করে দেওয়ার পরেও যাদের সাথে যে সহপাঠীদের সাথে তার এই সমস্যা, অর্থাৎ স্কুলের বেঞ্চের সামনে আগে বসা নিয়ে এই সমস্যাটা কিন্তু তাদের মনে একটা ক্ষোভ রয়ে যায়। আর পরবর্তীতে সে ক্ষোভ গতকালকে যে 29 এপ্রিল, সেই 29 এপ্রিল তারা কিন্তু তাকে নদীতে ঘুরতে ভ্রমণ করানোর নাম দিয়ে তাকে হামিদচর যেটি রয়েছে নগরের, সে কর্ণফুলী নদীতে
নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে মারধর করে কিন্তু আসলে নদীতে কিন্তু তারা ফেলে দেয়। পরবর্তীতে আজ সকাল 7টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে যে লাশটি উদ্ধার করা শেষে আসলে জানতে পারে এটি রাহাতের লাশ। বড় ভাই দেখতে পাচ্ছি তিনি আসলে কথা বলার মতো মুডে না এই মুহূর্তে। অসংখ্য গণমাধ্যম কর্মীরা কিন্তু বিষয়টি জানার জন্য এই যে নিহতের বাড়ি কিন্তু আসলে ভিড় করেছেন। নিহতের মা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আসলে খুনিদের। দর্শক আরেকটি কথা বলতে চাই, এই ঘটনায় আমরা কিন্তু চাঁদগাঁও থানার ওসি আফতাবউদ্দিনের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা বলেছিলেন এই ঘটনায় 4 বন্ধুকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে তদন্তের পরে কিন্তু আসলে বিস্তারিত জানানো যাবে। এর আগে পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা খুব সম্ভবত করা হয়েছিল। মামলা করার পরে এই মামলার কাগজটি নিয়ে কিন্তু অভিযোগের কাগজটি নিয়ে কিন্তু আসলে র্যাব 7-এ এই পরিবারের তারা কিন্তু বলছে যে তারা র্যাব 7-এ গিয়েছিল। অর্থাৎ এই যে বালকটি রাহাতকে কিন্তু আসলে উদ্ধার করার জন্য, কিন্তু আসলে রাহাতকে কিন্তু কোনোভাবে উদ্ধার করা যায় না। পরবর্তীতে আজ সকাল 7টার দিকে তার লাশটি ভেসে উঠে। আপনি কি আচ্ছা, এই হলো যে রাহাতের এগুলি স্মৃতি। অর্থাৎ রাহাত খুব ভালো ক্রিকেট খেলতো, একটা উদীয়মান ক্রিকেটার যে অকালে সে যে চলে গেল কিছু মানুষের ক্রোধের শিকার হয়ে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। তাও তার সহপাঠীদের যারা নাকি তাকে তার জীবন বাঁচানোর কথা ছিল তারাই তার জীবনটা কেড়ে নিল। হৃদয় বিদারক একটা ঘটনা আসলে। দর্শক মণ্ডলী, এই ঘটনাটা দৃষ্টান্ত হয়ে থাকবে চট্টগ্রামের বুকে আসলে। তো যেটি বলছিলাম এই বিষয়ে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ যিনি বলেছেন, তিনি বলছেন কোনোভাবেই কিন্তু আসলে খুনিদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাটা কি ঘটেছে তদন্তের সাথে তাদেরকে কিন্তু আটক করা নিয়ে যাওয়া হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোনো আসলে তারা এখানে জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখার পর কিন্তু আসলে হ্যাঁ বুঝিনি আপনি বলেন। যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ছেলে যেগুলোকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকারোক্তি দিচ্ছে তারা মারছে। তারা 12টার দিকে আমার বাইফুতকে ওই স্কুল থেকে নিয়ে গেছে খেলা খেলবে বলে। নেওয়া যাওয়ার পর ওরা হামিশরে নিয়ে গেছে। হামিশর ওখানে নিয়ে আমার বাইফুতকে মারছে। মারার পরে ওরা নদীতে ফেলে দিচ্ছে। আমরা রাত্রে অনেক কোথাও করছি, পাই নাই। রাত্রে পুলিশ হয়ে গেছিল। পুলিশ হয়ে যাওয়ার পর যে ছেলেকে ধরছিল ওয়াহিন নামে ওর ফ্রেন্ড বন্ধুকে যেটা ধরছে, ওই বন্ধু স্বীকারোক্তির ভিত্তিতে রাত্রে পুলিশ 2টার দিকে গেছিল ওখানে, স্পটে গেছিল। স্পটে গিয়ে ওর গেঞ্জের একটা উদ্ধার করা হয়েছে। এবং সকালে আমরা গেছি। সকালে আমরা যাওয়ার পর সকাল 5টার দিকে গেছি। যাওয়ার পর নদীর পাড়ে ওর লাশ পাইছি। পরবর্তীতে পুলিশ আসছে আর কি। আমরা লাশটা নিজেরাই উদ্ধার করি এবং পুলিশ আমাদেরকে সহযোগিতা করে। চাঁদগাঁও থানায় বন্ধুরাতে বন্দুক খুন, তার থেকে আমার কাছে সব শেষ।